হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোষে দেখে 1.2 এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম মূলদ সংখ্যা কাকে বলে। যে চলো প্রথমে দেখে নিই। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদের হচ্ছে মূলদ সংখ্যা বলে। বুঝতে পারলে? আর অমূলদ সংখ্যা কাকে বলে? এর অপোজিটটাই হচ্ছে অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, তো চলো একটা অমূলদ সংখ্যার, এখানে দেখতেই পাচ্ছ মূলদ সংখ্যার উদাহরণ আমি দিয়েই দিয়েছি। এবার অমূলদ সংখ্যার একটা উদাহরণ আমরা দেব। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা দেখো, এখানে √4, এটা কি সংখ্যা বলো তো? এটাকে ভাঙা যায় তো? √4 মানে কি? 2। তাহলে √3টা দেখো, √3 কে কি ভাঙা যায়? ভাঙা যায় না। তাহলে 3 হচ্ছে অমূলদ সংখ্যা আর √4 হচ্ছে মূলদ সংখ্যা। এইটুখানি ক্লিয়ার হলো? আচ্ছা চলো স্টার্ট করা যাক আজকের প্রবলেমগুলো। দেখো কি বলেছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, দুটো মূলদ সংখ্যা নিতে বলেছে, তাহলে আমরা নিই। ধরো এখানে দুটো মূলদ সংখ্যা নিলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। 2 আর 5 এর যোগ করো 7। তাহলে 7টা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা তো। তাহলে এইটা কি হবে? এটা সত্য, এটা হবে সত্য। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি কি সর্বদা অমূলদ সংখ্যা হবে? দুটি অমূলদ সংখ্যার সমষ্টি। আচ্ছা, এখানে যদি আমি অমূলদ সংখ্যা এরকম ধরি 2√5, এটাকে তো ভাঙা যায় না। 2√5 কে কি যোগ করা যায়? তাহলে এটা তো অমূলদ সংখ্যা নয়। তার সাথে যদি আমরা 2 মাইনাস √5 যদি যোগ করি, তাহলে -5 মাইনাস +5 কেটে যাবে, 2 2 যোগ করলে কত হবে? 4। তাহলে এটা কি? 4টা কি মূলদ সংখ্যা তো? তাহলে দেখো এখানে কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে? হবে না তো। তাহলে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, দুটি মূলদ সংখ্যা নিতে বলেছে। ধরো একটা 2 নিচ্ছি, একটা 4 নিচ্ছি, 4 দুগুণে 8। তাহলে এদের গুণফলটা 8 বেরালো। তাহলে 8 হচ্ছে মূলদ সংখ্যা তো। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। বুঝতে পারলে? নেক্সট, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে কি? দুটি অমূলদ সংখ্যা বলেছে। এখানে আমরা একটা ধরে নিলাম √3 আর একটা ধরে নিলাম √6। তাহলে √3 আর √6 এর যদি গুণ করো তাহলে কত হবে? √18। এটা কি মূলদ সংখ্যা? এটা তো মূলদ সংখ্যা নয়। তাহলে এখানে বলেছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা কি হলো? হবে না। ঠিক আছে, তাহলে এইটাও কি হবে? এটাও হবে মিথ্যা। বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই কি মূলদ সংখ্যা? আচ্ছা, এইটা একটু দেখার আছে। তো ধরো অমূলদ সংখ্যা বলেছে, ধরো অমূলদ সংখ্যা 2, 6, এগুলো তো অমূলদ সংখ্যা। আবার 4ও তো, সরি, এগুলো অমূলদ সংখ্যা, কিন্তু এগুলো তো বাস্তব সংখ্যাও, এগুলো তো বাস্তব সংখ্যাও, তাই না? তো 4ও তো √4ও তো বাস্তব সংখ্যা, কিন্তু 4কে তো আমরা ভাঙতে পারছি, 2 হচ্ছে তো। তাহলে এটা তো মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি স্যাটিসফাই হলো যে প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা? না, স্যাটিসফাই হলো না। তাহলে এটা কি হবে? এটা মিথ্যা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।